শবে কদরের রাতে কোরআনে কারীমের বর্ণিত 3টি স্পেশাল দোয়া পড়তে থাকুন। গাছ থেকে যেভাবে গাছের পাতা ঝরে ঝরে পড়ে আপনার গুনাহগুলো সেইভাবে ঝরে ঝরে পড়তে থাকবে ইনশাআল্লাহ। শবে কদরের রাতে 3টি কোরআনে বর্ণিত নিয়ামতের দোয়া পড়তে থাকুন। গাছ থেকে যেভাবে গাছের পাতা ঝরে পড়ে যায় আপনার গুনাহগুলো এই রাতেই ঝরে ঝরে পড়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর যে দোয়াটি পড়বেন তা হচ্ছে যে দোয়া আদম আলাইহিস সালাম পড়েছিলেন এবং তার আল্লাহ পাক তার উপর রহম করেছিলেন। দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আল্লাহ, আই রব, আমি আমার নিজের নফসের উপর, আমার এই জীবনটার উপর অনেক জুলুম করেছি, আপনার হুকুমের অবহেলায় করেছি। আল্লাহ, আপনার হুকুমের বাইরে গিয়ে অনেক গুনাহ, অনেক নাফরমানি করে ফেলেছি। আপনি আমাকে যদি ক্ষমা না করেন, মাফ না করেন, আমার প্রতি যদি আপনি রহম না করেন, আয় আল্লাহ, আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব। এইভাবে করে আপনি শবে কদরের রাতে এই দোয়াটা পড়তে থাকুন, দেখবেন যে আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর যে দোয়াটি পড়বেন তা হচ্ছে রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, আপনি আমার প্রতি রহম করেন, আমার গুনাহ মাফ করেন, আর রহম দয়াময়কারীদের আপনিই তো সেরা আল্লাহ, আপনি ছাড়া তো কেউ দয়া করতে পারে না, রহম করতে পারে না। সুতরাং এই দোয়াটার মাধ্যমেও গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে ঝরে পড়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে দোয়াটি পড়বেন তা হচ্ছে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহর কাছে আপনি বলছেন, হে আল্লাহ, রব্বানা ফাগফির লানা, হে আল্লাহ, শুধু আমাকে নয়, আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয় প্রতিবেশী সবাইকে আপনি মাফ করে দিন। এভাবে যখন আপনি দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে, আল্লাহ রহমতের দরবারে জরিয়ায়, আল্লাহ রহমতের দরবারে জোশ পয়দা হবে। রহমতের কারণে তিনি দয়াবান, আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এই শবে কদরে এই দোয়াগুলো পড়তে কখনো ভুলবেন না। 1 নম্বর যে দোয়ার কথা বলেছি তা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার একটা হিস্ট্রি আমি আপনাকে জানাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। ওই জান্নাতে থাকা অবস্থাতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি হুকুম যখন লঙ্ঘন হয়ে যায়, জান্নাত থেকে ওনারা বিতাড়িত হয়েছেন, পরম নিয়ামতের জান্নাত থেকে ওনারা বঞ্চিত হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন মতান্তরে 360 বছর পর্যন্ত, 350 বছর পর্যন্ত, আরও বেশি বর্ণনায় রয়েছে। এত বছর আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। দিন শেষে আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আমাকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে তো আমিও শামিল হয়ে যাব। এভাবে করে নবী আলাইহিস সালামের উসিলায় আদম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের উসিলায় তখন দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। আদম আলাইহিস সালামের দোয়া সেই আরাফার ময়দানে কবুল হয়েছে। আমি সেই আরাফার ময়দানে গিয়েছি, ওই জায়গাটাতে আমি দাঁড়িয়ে দোয়া করে এসেছি। সেই জায়গাতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গিয়েছিল। সেটাকে বলা হয় জাবালে রহমত, রহমতের পাহাড়ে। সেই আদম আলাইহিস সালামের দোয়া এই দোয়া করার মাধ্যমে কবুল হয়েছে। সুতরাং শবে কদরে আপনিও
এই দোয়াটি বেশি পরিমাণে করুন। আল্লাহ রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইনশাআল্লাহ আদম আলাইহিস সালামকে যেই মহান আল্লাহ কবুল করেছেন, আপনাকেও সেই মহান আল্লাহ কবুল করে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে যে দোয়াটার কথা আপনাদেরকে আমরা বলেছি তা হচ্ছে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, আপনি আমার গুনাহকে দয়া করে মাফ করে দিন, আমার প্রতি আপনি রহম করুন। আপনি যদি আমার প্রতি দয়া না করেন, রহম না করেন, এই পৃথিবীতে আর কি কেউ আছে আমার প্রতি দয়া করতে পারে? এই পৃথিবীতে অনেক রাজা বাদশা দেখেছি, এই দুনিয়াতে অনেক প্রেসিডেন্ট রাজা বাদশা দেখেছি। আল্লাহ, সবাই তো আপনার কাছে রহমতের ভিখারি, সবাই তো আপনার কাছে ভিক্ষা চায়। সুতরাং আমি দুনিয়ার কারো কাছেই চাইলাম না, আমি শুধু আপনার কাছেই চাই। হে রব, হে মহান মালিক, এই সবে কদরের রাতে আপনি আমার প্রতি একটু রহমতের চাদর দিয়ে একটু আমাকে ঢেকে দেন। আপনার এক ফোঁটা রহমতেই আমার দুনিয়াটা সৌভাগ্যে রূপান্তরিত হয়ে যাবে। আপনি যখন এইভাবে হৃদয়ের গভীর থেকে দোয়াটা করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক এমনভাবে কবুল করবেন, আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 3 নম্বরে যে দোয়ার কথা আমরা বলেছি, রব্বানা ফাগফির লানা, এই দোয়াটা শুধু আপনার নিজের জন্য নয়, সবার জন্য। হে আল্লাহ, আপনি আমাকেও ক্ষমা করুন, আমার বন্ধু, আত্মীয় স্বজন, পুরো বিশ্ব মুসলমান নরনারী সবাইকে মাফ করে দিন। রব্বানা ফাগফির লানা, এই দোয়ার মধ্যে সবাই শামিল। আমার স্ত্রীকে মাফ করুন, আমার সন্তানদেরকে মাফ করুন, আমার ভাই বন্ধু সবাইকে আপনি মাফ করে দিন। এভাবে যখন আপনি সবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক ওই সবাইকেও মাফ করবেন, আপনাকেও মাফ করবে ইনশাআল্লাহ। এই জন্য এই শবে কদরে এই 3টি স্পেশাল দোয়া পড়তে কখনোই ভুলবেন না। তার সাথে সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সূরাতুল ইখলাস, তারপরে সূরা ইয়াসিন, তারপরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি, তারপরে হচ্ছে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তারপরে হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এরপরে হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে হচ্ছে রব্বিগফিরলি যুনুবি রব্বিগফিরলি যুনুবি। তারপরে হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার। এটিও আপনি পড়তে থাকুন। অর্থাৎ দোয়া এত বেশি রয়েছে, আপনি যেগুলো পারেন সেগুলো পড়তে থাকুন। কিছু সময় মহাগ্রন্থ কোরআনে কারীম তেলাওয়াত করুন, কিছু সময় আপনি নফল সালাত আদায় করুন, কিছু সময় মনটাকে নরম করে দিয়ে চোখটা বন্ধ করে নিজের পাপের কথা স্মরণ করে ইস্তিগফার পড়তে থাকুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, এভাবে করে আপনি পড়তে থাকুন। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ জান্নাত আমার জন্য বরাদ্দ দিন, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন। এভাবে করে যখন দোয়াগুলো শবে কদরের রাত্রিতে আপনি পড়তে থাকবেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত রহমত শান্তিও এই পৃথিবীবাসীর প্রতি নাজিল হতেই থাকে। বৃষ্টি যেভাবে নাজিল হয় দেখেছেন, বৃষ্টি যেভাবে নাজিল হয় তার চাইতেও দ্রুত গতিতে শবে কদরের রাত্রে আমাদের প্রতি রহম নাজিল হয়। সুতরাং শবে কদরের রাত্রে এই দোয়াগুলো করতে ভুলবেন না। আর শবে কদর শুধুমাত্র একটি রাতেই নয়, শবে কদর নবী আলাইহিস সালাম বলেছেন রমজান মুবারকের শেষ দশকের বেজুর রাত্রিগুলো হচ্ছে শবে কদর। 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই 5টি রাত শবে কদর তালাশ করার জন্য নবী আলাইহিস সালাম বলেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে শবে কদরের বরকত হাসিল করার তৌফিক দেন এবং শবে কদরে এই আমলগুলো করার মাধ্যমে যেন মহান মালিকের কাছে ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে যেন আমরাও শামিল হতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককেই ক্ষমা করে দিন, প্রত্যেকের রমজান কবুল করুন, প্রত্যেকের দোয়া, ইস্তেগফার, তারাবি, ইফতার, সাহারি সব আমলগুলো কবুল করুন। আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না, আল্লাহ যেন আমাদেরকে এই রমজানেই মাফ করে দেন, আমিন।